বন্ধুরা, আজকে একটা অন্যরকম রান্না নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শাপলা ফুলের ডাঁটা যে আছে, শাপলা ফুলের ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি। এটা আমার মাকে দেখতাম, মা নারকেল দিয়েও করতো, আর হলো চিংড়ি মাছ দিয়েও করতো। চিংড়ি মাছ দিয়ে করতো তখন হলো সব রকম মাংসের মতো মশলা দিয়ে, গরম মশলা বাদ দিয়ে করে তারপরে পাতুরি করতো। তো আমি আজকে এখানে করব মাছের তেল দিয়ে। মাছ এনেছিলাম, মাছের তেলটা খুব সুন্দর ছিল, ওই তেলটা দিয়েই তো করব। শাপলাগুলো সুন্দর করে একদম কচুরলতির মতো করে কেটে নিয়েছি, দেখুন সুন্দর, এখানে একদম সম্পূর্ণ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এবার দেখি কিভাবে রান্না করি, আপনাদেরকেও দেখাবো সেটা। তো মশলা বলতে আমি এখানে নিয়েছি হলো পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, লবণ, আর দেব এর মধ্যে কাঁচা তেল। একবারে মাংসতে যা যা লাগে তাই দিয়েছি মশলা, সব কিছু একেবারে দিয়ে মাংসর মতো করে আমি একেবারে মেখে নেবো। কাঁচা তেল দিয়ে দিলাম, যেহেতু পরে তেল দেওয়া যাবে না। একেবারে সম্পূর্ণ তেল দিয়ে একেবারে সুন্দর করে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেবো একটু জিরা, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দেবো, দিয়ে দিলাম। এদিকে তেলটা গরমও হয়ে গেছে এই যে, আর এদিকে এটা ভালো করে মেখে একটু ঢেকে রেখেছিলাম। এবার মাখা হয়ে গেছে, আবার আলগা করে নিয়েছি একটু কড়াইতে, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শাপলাগুলো, যেগুলো মেখে রেখেছি একদম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এর পরের দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে এবার মাছের তেলটাকে দিয়ে এবার হলো লাল লাল করে ভেজে নেব। আবার ছিটকে আসবে, ওর মধ্যে মাছের পটকাটা আছে, চোখে মুখে লাগলে মুশকিল। হালকা আছে ভেজে নেব। ভাজা হয়ে গেলে জাস্ট আমি তেলটা নিজে থেকেই অ্যাড করলাম, না দিলেও চলতো। তো নিরামিষ তো ভাবলাম একটু দেখি, তো খেতে খুব সুন্দর লাগে। তো ছেলে খুব ভালোবাসে মাছের তেল, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এবার শাপলাগুলো কিছু সময় ঢেকে রেখেছিলাম, দিয়ে এবার তেলটা হয়ে গেছে আমার, ফোড়নটা দিয়ে দিয়েছি যেহেতু ওর মধ্যে আগে, এর মধ্যে আমি আস্তে আস্তে করে শাপলাগুলো দিয়ে দেবো, যেগুলো পুরো মেখে রেখেছিলাম। শাপলাটা দিয়ে দিলাম, সব শাপলাটা দিয়ে দেবো আস্তে আস্তে সবটুকুনো দিয়ে হালকা আঁচে দেবো, আঁচটা কমিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, কতটি কেটেছিলাম, কতটা মনে হচ্ছে। এবার দেখুন জল বেরোচ্ছে, কেমন জল বেরোচ্ছে। এবার পুরো জলটাকে আমার শুকাতে হবে, ঢেকে দেবো না। ঢেকে দিলেও একটু পরে ঢেকে দেবো। সব কিছু মশলা দিয়েছি, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা। এই যে একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখুন বন্ধুরা। এবার দেখুন জল বেরিয়ে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছে, পুরো কমে গেছে, একেবারে মনে হচ্ছে একেবারে কচুরলতির পাতুরির মতনই লাগছে। এটা পাতাতেও করা যায়। এবার একটু উল্টিয়ে নেবো, একদম নরম হয়ে গেছে। এই যে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, এখনও একটু হবে, একেবারে নরম হয়ে গেছে। খুবই আস্তে 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 উল্টিয়ে দিতে হবে। গলে গেছে মনে হচ্ছে, একেবারে লেগে যাচ্ছে। আস্তে 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 দেবো, দিয়ে এবার আর ঢাকবো না, ওরকমই থাকবে, ঢাকবো না। এবার হয়ে এসছে, এবার অন্য পাত্রে আস্তে আস্তে নামিয়ে নেব। হয়ে গেলে নামিয়ে নেবো। তেলটা এবং তেল ছেড়ে দিয়েছে, এবার এই থালাতে যে ঢেলে নিয়েছি বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে শাপলা ফুলে, মনে হচ্ছে একটা অন্যরকম রেসিপি, দুর্দান্ত লাগছে খেতে, হয়তো আরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে শাপলা ফুলের রেসিপি। তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুবই সুস্বাদু হবে হয়তো। আমি এর আগে অনেকবার করেছি, খেতে খুব ভালো লাগে। তো ছেলে হঠাৎ করে বলল যে মা করো, ওই জন্যই করলাম। তো খেয়ে দেখবেন।